Are you excited? Horizon, finally. A new day, a new vlog. আমি পৌর্ণমি আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস ভ্লগ। দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক দিন পরে। মাঝে তো ভ্লগ করছিলাম না, জানোই কলকাতা ভালো নেই, তো তার মধ্যে আর কি নিজের নিমিত্ত মাত্র খুশিগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাই বা হোক, আস্তে আস্তে উই আর সিইং সাম রে অফ হোপ। আর আমি প্রত্যেকটা ডাক্তারকে কুর্নিশ জানাই, তাদের মানে মানে কি বলবো, উই আর সো প্রাউড অফ দেম কি মানে দে আর সো স্ট্রং, যে এটার পেছনে তারা এইভাবে লড়ে চলেছে। সো আই হোপ উইল গেট সামথিং পজিটিভ সুন। সো যাই বা হোক, আজকে তো আবার ক্যামেরাটা তুলেছি ব্লগ করার জন্য। তো আজকে আবার কিছু গল্প নিয়ে তোমাদের সাথে চলে আসলাম, একটা নতুন সিরিজ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে। আর এইবার আমরা ধান্যকে নিচ্ছি না, কারণ টাইমের ক্রাঞ্চ, মানে একটা লং ট্রিপে যাচ্ছি, তো সেখানে ধান্যকে নিয়ে যাওয়া মানে অ্যাডস টু সাম মোর ডেজ, যেটা পসিবল না। তো আর ক্যাপশন দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো ইয়েস, উই আর গোয়িং টু গোয়া অ্যান্ড দেন আমাদের সামনে তারপর আরও কিছু এক্সাইটিং জিনিস আছে, সেগুলো তো ব্লগ যত আসবে সেটা দেখতেই পারবে। তো যাই বা হোক, এখন বাজে ভোর তোমার 3:45 মতো। আমাদের ফ্লাইট 6:20-তে, আর আমাদের এখান থেকে ডাবলিম এয়ারপোর্টের ফ্লাইট। মাঝখানে আমাদের মুম্বাইতে 2 আওয়ার্সের লেওভার আছে। তো চলো, বাকি রেডি হয়ে নিই, আর দিনটা কিরম যাচ্ছে, কি কি হচ্ছে সবই থাকবে তোমাদের জন্য, যেরকমটা বলে থাকি। তো চলো, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম অন টাইম। এখন বাজে ঘড়িতে তোমার ওই 5:17। আমাদের সিকিউরিটি চেক ইন ডান অ্যান্ড এভরিথিং ডান। এবার বোর্ডিং যখন স্টার্ট হবে তারপরে তো প্লেনে ওঠা। তো চলো, দিনটা কিরম যাচ্ছে, কি কি হচ্ছে দেখতে থাকো আমাদের সাথে। আর ইউ এক্সাইটেড? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, Hello from Mumbai. as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, কেমন লাগছে? we're gonna be two hearts running wild. আচ্ছা, এখানে একটা ছোট্ট সামারি তোমাদের বলে রাখি। আগেই তো বলেছিলাম আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল, তো আমাদের ফার্স্ট স্টপ ছিল মুম্বাই। মুম্বাইতে 2 আওয়ার্সের লেওভারের পর ছিল আমাদের গোয়ার ফ্লাইট। সো মুম্বাইতে আমাদের টার্মিনাল T1 থেকে ফ্লাইট ছিল। সো আমরা যে টার্মিনালে নেমেছিলাম ওখান থেকে আমাদের এক্সিট করে, ওখানে ইন্টারনাল শাটল সার্ভিস আছে, তো সেটা আমাদের ধরতে হয়েছিল। তো আমরা 9:30 শাটলটা পেয়েছিলাম। ওরা ওখানে এন্ট্রি করে নাম অ্যান্ড কোন ফ্লাইট ধরবো কটা, সেই এন্ট্রি করে টোরে আমরা পৌঁছাই। দিয়ে আমরা সিকিউরিটি চেক ইন করাই। মেন লাগেজ তো চলেই গেছিলো, ওটায় আমাদের কোনো হেডেক ছিল না। আমাদের হ্যান্ড লাগেজগুলোরই মেন প্রবলেম ছিল, ওগুলো করিয়ে নিয়েছি। করে তারপরে এই দেখো, তোমাদের একটা ছোট্ট ঝলক দেখিয়ে দিচ্ছি ওদিনকার সিনারির, মানে কিরকম ছিল সিচুয়েশন লোকজনের। ভালোই ভিড় ছিল। এখন আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য, বোর্ডিং কখন হবে। আর সামনে ওই স্ক্রিনে আমাদের ফ্লাইটেরও টাইমিং দেখাচ্ছিল, ওই দেখো 11:25 এর যে গোয়ার ফ্লাইটটা, ওটাই আমাদের ছিল। আইজন Our hearts beat ছোট ফ্লাইট to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the
the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. অ্যান্ড আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল কাসা দে সিলভার, যেটা বাগা বিচে। আচ্ছা, আমরা কিভাবে এলাম সেটা তোমাদের বলে দিই। আমরা এখানে ক্যাবে এসেছি, সব ডিটেলস আমি বলে দেবো। এই যে কাসা দে সিলভার, হ্যাঁ কাসা দে সিলভার রাস্তাটা ওই যতটা গাড়িটা ঢুকেছে তারপরে আমাদের হেঁটেই আসতে হলো। And আমরা চেকড ইন, এখন আমরা যাচ্ছি, হ্যাঁ দে হ্যাভ অ্যাসাইন্ড আস D3, আর আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এই যে প্রপার্টিটা, আর এই যে এই দিকটাতে বিচ আছে। আমি ইউটিউব ব্লগ দেখেই তাই রিলেট করতে পারছি, আর আমি হালকা হালকা উঁকি মেরে দেখতেও পাচ্ছি যে বিচ, ও সরি D3, ওই যে বিচ। আর এই যে আমাদের G3, স্টে ফর দ্য নেক্সট 2 days। আচ্ছা, তো আমরা ঢুকে গেছি রুমে, তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। আর এরপরে আমরা ফ্রেশ হয়ে বেরোবো, লাঞ্চ করব। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই বেরিয়েছি বাড়ির থেকে 4টের সময়। মাঝখানে বম্বে এয়ারপোর্টে একটুখানি একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, আর তারপরে মানে এখন পুরো ছুঁচো দৌড়াচ্ছে, এখন 3টে বাজে। তো আজকে এখন যাব হলো তোমার খেতে, ফ্রেশ হয়ে, অ্যান্ড তারপরে আগোয়াডা ফোর্টে যাওয়ার ইচ্ছা আছে। দেখি কেমন কি হচ্ছে আর কখন কি হচ্ছে। আর 5:30 অবধি খোলা, তো টাইম ম্যানেজ করতে পারি না পারি দেখি। যেমনটা যা যা হচ্ছে তোমরা তো দেখতেই পারবে। চলো, এই যে ভিউটা, চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই বিফোর কি রুমটা পুরো লন্ডভন্ড হয়ে যাক জিনিসপত্রে। এই যে ঢুকেই এরকম একটা ড্রেসিং টেবিল আছে, এটা হলো আয়না, আর এটা হলাম আমি। যাই হোক, জোকস অ্যাপার্ট, এটা হলো দ্য বেড। আর বেশ সুন্দর রুমটা, কোজি অ্যান্ড উইথ দ্য উডেন ফিনিশ, বেশ ভালোই লাগছে। আর তোমাদেরকে টয়লেট এরিয়াটাও দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য বাথরুম, এরকম। আমার তো বেশ ভালোই লাগছে। আর তারপর দেখি দুদিনের এক্সপিরিয়েন্স কেমন থাকে, তো ফাইনাল তোমাদের সাজেস্ট করতে পারি কি পারি না। তো চলো, আমরা ঝপাঝপ রেডি হয়ে গেছি গোয়ার লুকে, ডে 1 লুকে। এবার আমরা বেরোবো, এমনি দেরি হয়ে গেছে। আর যত তাড়াতাড়ি যাবো লাঞ্চ করে, আমাদের আজ আগোডা ফোর্টে যাওয়ার ইচ্ছা আছে। ওটা তো 5:30 অব্দিই খোলা, তো ওটাই টার্গেট করছি বলে একটু তাড়াহুড়ো করছি। বাই দ্য ওয়ে, এই যে দেখো স্নিগ্ধ, আর এই যে আমি। দেবে আমরা একটা স্কুটি বা বাইক রেন্ট করব, সেটার জন্যই যাচ্ছি। এখানে আমরা কথা বলছি রিসেপশনে, এখানে সামনেই একটা ফ্যামিলি আছে, ওরা দেয় মানে এখানে রেফারেন্স। তো এখন যাব, দেখি স্কুটি বা বাইক কিছু লাগবে, সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের আজ ডেস্টিনেশনের জন্য। আর আমাদের আজকে লাঞ্চের জন্য টোরোতে যাওয়ার ইচ্ছা আছে, তো লেটস সি। এই যে স্নিগ্ধ পোজিং ফর মাই ভিডিও। আমরা এই স্কুটিটা পেয়েছিলাম 500 রুপিস পার ডেতে, তো সেদিন আমরা এই স্কুটিটা নিয়েছিলাম। আর আমরা মনে হয় 200 রুপিসের পেট্রোল ভরিয়েছিলাম। অ্যান্ড নেক্সট যখন ফার্স্ট রাইডে যাচ্ছিলামই, তো একটু তো গোয়ার ক্লিপস নিতেই হতো নিজের জন্য অ্যান্ড তোমাদের জন্য। সো এই দেখো
সুন্দর রাস্তা। আরো নেক্সট নেক্সট ব্লগে দেখতেই পারবে যে আরো কত কত সুন্দর রাস্তা আছে গোয়াতে। আর যারা অলরেডি গেছো তারা তো জানো যে গোয়া ইজ বিউটিফুল। আর আরেকটা কথা বলবো যে মনসুনের ঠিক শেষের দিকে গেছি তো এত সুন্দর গ্রিনারি পেয়েছি, কিছু বলার নেই। এসে গেছি টোরো টোরো, প্রচুর খিদে পেয়েছে। চলো তোমাদেরকে আমি ইন্টিরিয়ারটা দেখিয়ে নিই। ভীষণ একটা সুন্দর সাটেল অ্যাম্বিয়েন্স, গাছ টাছ দেওয়া, একটা বেশ ভালো লাগছিল। সো আমরা গিয়েই টেবিল চুজ করতে লাগলাম। তো স্নিগ্ধ নিজের প্রেফারেন্স বললো, বাট মোস্ট অফ ইট ওয়াজ ফুল। সো আমরা একটা টেবিল পেয়ে গেছিলাম। দেন কিছুক্ষণ বাদে যখন একটা মানে পছন্দের টেবিল ফাঁকা হয়ে যায়, উই শিফট ওভার দেয়ার। গিয়েই আমরা মেনু কার্ডে ঝাঁপিয়ে পড়ি, দিয়ে আমাদের যা যা অর্ডার করার অর্ডার করি। সো 3টে ডিশ অর্ডার করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ সাফিসিয়েন্ট ফর আস। প্রথমে আমরা কিছু একটা চিলি নিয়েছিলাম, যেটার সাথে দুটো ব্রেড দিয়েছিল, এক্সাক্ট আমার মনে নেই ডিশটা, বাট দ্য হিরো লাইক ডিশ ওয়াজ দ্য ক্র্যাব অ্যান্ড প্রন ফ্রাইড রাইস উইথ কাফির লাইম সানড্রাইড টমেটোজ অ্যান্ড মিন্ট। এটা তোমরা ওখানে গেলে অবশ্যই ট্রাই করো। আর একটা সাথে আমাদের চিকেনের ডিশ ছিল, সেটারও এক্স্যাক্টলি আমার নাম মনে নেই। তো এটা খেয়ে আমরা শান্তিতে লাঞ্চ করলাম। এই যে বর সার্ভ করছে গোয়াতে। বেশ বেশ, আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি আমাদের আজকের দৌড়ঝাঁপ সকাল থেকে, বাট আস্তে আস্তে একটু একটু করে হচ্ছে না। আজ আমাদের আগোটা ফোর্ট যাওয়ার ইচ্ছা ছিল, বাট স্যাডলি সেটা হবে না লাগছে। ঠিক আছে, উইল ম্যানেজ সাম আদার ডে। দেখি আজকে কি করি। আমরা ভেবেছিলাম লাঞ্চ করে আমরা আগোটা ফোর্ট যাবো, বাট টাইম যা দেখছি ও 5:30 বেজে পৌঁছাতে, আজকে দেখা হবে না, তো ওটা অন্যদিন রাখবো। তো আজকে আমরা চলে আসলাম ক্যান্ডোলিম বিচে, এখানেই সানসেট দেখবো, দেখে হয়তো বাগা বিচেই ব্যাক করবো, এটাই আপাতত প্ল্যান। আর এই যে মিস্টার স্নেক, আর আমরা এখন বিচে যাব, দেখি কিরম কি কাটছে। ও আচ্ছা, আর এখানে ক্যান্ডোলিম বিচে তোমার 50 রুপিস করে পার্কিং ফর 4 আওয়ার্স। তো স্কুটি, ফর স্কুটি, এবার গাড়িরটা আমি জানি না, এটা স্কুটির জন্য, তা বলে দিলাম। ক্যান্ডোলিম বিচ থেকে ঘুরে এসে ঘরে চলে এসেছিলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একটুখানি, খুব টায়ার্ড লাগছিলো। আর ওই সারাদিন ট্রাভেল করছি তো, তার মধ্যে রোদ টোদ লেগে না। তো যাই হোক, স্নিগ্ধ একটু বেরিয়েছে, আমিও এখন একটু বেরোবো, ঘুরবো, তোমাদেরকেও একটু রাতের বাগা বিচ দেখিয়ে দিচ্ছি। আর বিচের ওখানে গেলে তো এত আওয়াজে মনে হয় না আর কিছু কথাবার্তা বলতে পারবো। সো এই যে রাস্তাটা দেখছো, এটা হলো আমাদের হোটেল থেকে বিচে যাওয়ার রাস্তা। মাঝখানে কাসাডে সিলভারের শ্যাকটা আছে, যেটা হয়ে বিচে পড়তে হয়। সো এখানে একটা ছোট্ট গ্লিমস বাগা বিচের, ভালো গ্লিমস তোমাদের একটু পরে দিচ্ছি। আর এই যে রেডিয়ামের যেটা জ্বলছে, সেটা দুটো চুড়ি ছিল, যেটা 10 রুপিস ইচ আমি কিনেছিলাম। আর তারপরে স্নিগ্ধও বেরিয়েছিল, আর আমিও তো বললাম আমি বেরিয়েছিলাম। তারপর দুজনে আমরা টিবেটিয়ান মার্কেটে মিট করেছি। এই যে একটা গ্লিমস দিয়ে দিলাম, এখান থেকে তোমরা নর্থ গোয়াতে গেলে শপিং করতে পারো। আর তারপরে আমরা ভাবলাম যে আমরা এবার একটু বিচে যাই, তো আমরা ব্রিটোজটা আমাদের লিস্টে ছিল যাওয়ার জন্য। সো আমরা এই আমাদের হোটেলটা আবার টিটোজ লেনের উপর দিয়ে যেতে হয়। তো এই যে যেই রাস্তাটা দিয়ে দেখছো আমরা যাচ্ছি, দিস ইজ দ্য টিটোজ লেন। দেন আমরা হোটেলে গিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফর ব্রিটোজ। বলো
এখানে আমি একটুখানি ব্রিটোজের ট্যুরটা তোমাদের দিয়ে দিই। আমরা একদম মানে আচ্ছা ব্রিটোজে সি বেডের ওপরেও মানে যেটা বিচ ফ্রন্ট ওখানেও টেবিলস পাতা থাকে অ্যান্ড তারপরে হচ্ছে ভেতরের রেস্টুরেন্টটা এরকম। তো তোমরা ওখানেও বসতে পারো, বাইরেও বসতে পারো, বাইরেটা বেশি ভর্তি থাকে। যাই হোক, আর আমরা আর ভেতরটা না খুব সুন্দর, নিচে পুরো দেখো স্যান্ড দিয়ে মানে ফ্লোরটা করা, মানে খুব ভালো লাগবে ভেতরে বসলেও। তো আমরা ওখানে বসেছিলাম, যেটা থেকে সিটা দেখা যাচ্ছিল, দেখতেই পাচ্ছ ওপেন এরিয়াটা। দেন আমরা ওখানে ভেবেছিলাম যে স্টার্টার অর্ডার করব, তারপর মেন কোর্স অর্ডার করব, কিন্তু স্টার্টার হিসাবেই যেটা অর্ডার করেছিলাম দেখেছিলাম দুজনের জন্য অ্যাম্পেল কোয়ান্টিটি। তো আমরা আর কোনো মেন কোর্স অব্দি পৌঁছাতে পারিনি। সো এখানে যেটা ফার্স্ট দেখবে দ্যাট চিলি চিকেন, উইচ ওয়াজ অ্যাম্পেল ইন কোয়ান্টিটি, দুজনের জন্য অনেকটাই বেশি। সো আর তার সাথে আমরা একটা প্রনেরও ডিশ অর্ডার করেছিলাম, যেটা ছিল এই যে তন্দুরি প্রন প্ল্যাটার, যেটাতেও প্রচুর প্রন ছিল। আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, দুটো ডিপ, আর একটা রাইস ছিল একটা পোর্শন। সো মানে মোর দ্যান এনাফ ফর আস। অ্যান্ড তারপরেই আমাদের যিনি সার্ভ করছিলেন উনি আমাদের সাজেস্ট করেছিলেন ওখানকার লোকাল যেটা পর্তুগিজ ডেজার্ট ওটা ট্রাই করতে, উইচ ওয়াজ সেরাডোরা। মানে ওনার সাজেশন ভাগ্যিস নিয়েছিলাম। সো লাইক একটা অথেন্টিক ডিশ খেলাম, মানে দুর্দান্ত ছিল। তোমরা যদি গোয়া যাও আর ইউ ক্যান অবভিয়াসলি ট্রাই দিস ডেজার্ট। আচ্ছা, সো দিনের শেষে চলেই এসেছি। সো একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের একটা ক্লিপ এখানে দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর যেমনটা সবসময় বলে থাকি, ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। বাই বাই।